সীমান্তের ওপারে যাও, সীমান্তের এপারে দাঁড়িয়ে জমায়েত করে হবেটা কি? তোমাদের কাজটা হচ্ছে ভারতবর্ষে একটা মেরুকরণ তৈরি করা, ভারতবর্ষের মুসলমানদের বিপদে ফেলা। ওরা চাইছে যে ভারতবর্ষে বাংলাদেশে একটা মৌলবাদী সরকার থাকুক, পাকিস্তানে একটা মৌলবাদী সরকার থাকুক, মায়ানমারে একটা মৌলবাদী সরকার থাকুক, তাহলে তারা এদেশে দাঙ্গা করতে পারবে। 25 সালে তারা RSS এর 100 বছরটা ওদের ইচ্ছে মতো মনোমতো পালন করতে পারবে। এই রাজ্যে হিন্দু মুসলমান একসঙ্গে, আমরা সবাই একসঙ্গেই বলতে চাই। এখানকার মুসলমানরাও ও দেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চায় না, এখানকার হিন্দুরাও ও দেশের সংখ্যালঘুদের ওপর, ওখানকার হিন্দুদের ওপর অত্যাচার চায় না। দিদি, বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী নাকি রাজনীতি করছে বা বিজেপি রাজনীতি করতে, এমনটা অভিযোগ করেছে ডায়মন্ড হারবারের সাংসদ। তো শুভেন্দুরা তো রাজনীতি করবেই, ওদের মতো নির্লজ্জ একটা দল, আমি বলি মুচলেকা পার্টি, যাদের বিন্দুমাত্র কোনো সাহস নেই, কোনো বিদেশি শক্তির সঙ্গে যারা জুঝতে পারে না। শুভেন্দু অধিকারীকে বারবার বলছি আমি, যে কোনো জায়গাতে যখনই বলছি যে দেখো বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ ওখানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার করছে। আচ্ছা বেশ, তাহলে কথাটা হচ্ছে যে নরেন্দ্র মোদী নিজেকে গোটা পৃথিবীর হিন্দুদের গার্জেন মনে করে, তাও ঠিক আছে, তাহলে কাজটা কি? কলকাতায় মিছিল করে হবেটা কি? এখানে দাঁড়িয়ে চিৎকার করে হবেটা কি? তুমি তাহলে ওখানে সৈন্য পাঠাও। তোমাদের যদি অত দম থাকে, তোমাদের যদি অত কান্না থাকে, তোমরা যদি ওদের ওই দেশের হিন্দুদের প্রতি তোমাদের ন্যূনতম সহমর্মিতা থাকে, তোমরা যেটা দাবি করছো, তাহলে তুমি ওখানে সৈন্য পাঠাও। তুমি সেসব কিছুই করবে না, তোমার কাজ হচ্ছে এখানে রাজনীতি করা। তার মানে হচ্ছে যে ও দেশের হিন্দুদের প্রতি তোমার বিন্দুমাত্র কোনো সহমর্মিতা নেই। তুমি শুভেন্দু অধিকারী তো বলছেন বিশ্ব হিন্দু এক হও। না না না, ও আসলে যেটা চাইছে সেটা হচ্ছে যে ভারতবর্ষের মুসলমানদেরকে ভারতবর্ষের হিন্দুরা বলবে যে তোমরা দায়ী। ভারতবর্ষের মুসলমানরা তো আর ও দেশের চিন্ময় দাসকে গ্রেপ্তার করেনি, তাহলে ভারতবর্ষের মুসলমানদের সঙ্গে ভারতবর্ষের হিন্দুদের একটা ঝামেলা বাঁধিয়ে দিয়ে এই যে ওরা পশ্চিমবঙ্গে একটাও সিট জিততে পারেনি, সেই জন্য ওরা চেষ্টা করছে। আজকে আবার ওরা পেট্রোপল সীমান্তে একটা জমায়েত করছে। তার মানে কি? তার মানে হচ্ছে এখানকার, তোমরা সীমান্তের ওপারে যাও, সীমান্তের এপারে দাঁড়িয়ে জমায়েত করে হবেটা কি? এখানে দাঁড়িয়ে চিৎকার করে হবেটা কি? হ্যাঁ, তাই তো আমরা ধরো আমরা ইতিহাসে দেখেছি যে গোটা পৃথিবীর নাগরিকরা একসময় স্পেনে গিয়ে যুদ্ধ করেছে, বড় বড় বিজ্ঞানীরা স্পেনে গিয়ে যুদ্ধ করেছে। আমেরিকার বিজ্ঞানী, ইংল্যান্ডের বিজ্ঞানী, ফ্রান্সের বিজ্ঞানী, তারা স্পেনে চলে গেছে, কারণ তারা মনে করেছে স্পেনে একটা ফ্যাসিস্ট সরকার এসছে। তা তোমাদের যখন এতই দুঃখ, তা তোমরা এখান থেকে RSS এর বাহিনীকে ওখানে পাঠিয়ে দাও, তুমি নিজে চলে যাও, এখান থেকে দিলীপ ঘোষ চলে যাক, নরেন্দ্র মোদীকে বলো যে গোটা দেশ থেকে 1 লাখ, তোমাদের তো বিরাট সংগঠন, RSS এর বাহিনীকে তৈরি করে বাংলাদেশে পাঠিয়ে দাও। তোমাদের সে ন্যূনতম তোমাদের সাহস নেই। তোমাদের কাজটা হচ্ছে ভারতবর্ষে একটা মেরুকরণ তৈরি করা, ভারতবর্ষের মুসলমানদের বিপদে ফেলা। কিভাবে রাজনীতি করছে তারা এই কেন্দ্র করে? তারা তো হিন্দুদেরকে এক হতে বলছে, শুভেন্দু অধিকারী নিজেকে সনাতনী দাবি করছে, সনাতন ধর্মকে রক্ষা করার কথা। না, সনাতন ধর্ম রক্ষা করলে ওরা বাংলাদেশে RSS এর ক্যাডারদের পাঠাতো, ওরা বাংলাদেশে সরকারের সঙ্গে একটা বোঝাপড়া করতো, ওরা তার কিচ্ছু করেনি। ওরা চাইছে যে ভারতবর্ষে বাংলাদেশে একটা মৌলবাদী সরকার থাকুক, পাকিস্তানে একটা মৌলবাদী সরকার থাকুক, মায়ানমারে একটা মৌলবাদী সরকার থাকুক, তাহলে তারা এদেশে দাঙ্গা করতে পারবে। 25 সালে তারা RSS এর 100 বছরটা ওদের ইচ্ছে মতো মনোমতো পালন করতে পারবে, ওদের সংবিধানটাকে ভারতবর্ষের সংবিধান হিসেবে ওরা কার্যকর করতে পারবে। এই হচ্ছে ওদের উদ্দেশ্য। সেই জন্য ওরা এখানে দাঙ্গাটা বাঁধাতে চাইছে, বাংলাদেশের হিন্দুদের প্রতি ওদের ন্যূনতম সহমর্মিতা নেই। যদি বিজেপি এমনটা চায় বাংলায় দাঙ্গা বাড়াতে, বাংলায় তো আপনারা একটা সম্প্রীতির বার্তা ছড়িয়ে চারিদিকে আপনারা অনুষ্ঠান করেন, আপনারা কি করবেন? আমরা তো বিজেপি তো চাইছে, আমাদের মতো শক্তিগুলোর জন্যই তো তারা পারছে না। বিজেপি চাইছে না, বিজেপি চাইছে, কিন্তু আপনারা তো দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষ থেকে আপনারা তো শান্তির বার্তা ছড়াচ্ছেন। হ্যাঁ, তার মানে হচ্ছে যে ভারতবর্ষে ধরো যেগুলো বিজেপি বিরোধী সংসদীয় দল, এখানে তৃণমূল কংগ্রেস, তাহলে তৃণমূল কংগ্রেসের জন্য ওরা পারছে না, ওখানে আপের জন্য পাচ্ছে না, গোটা দেশে কংগ্রেসের জন্য পারছে না, ডিএমকের জন্য পারছে না। আবার তার সঙ্গে আমাদের মতো দেশ বাঁচাও গণমঞ্চ, যারা আমরা প্রতি মুহূর্তে বিজেপিকে ভোটে হারিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূলকে জেতাতে বলছি, দিল্লিতে আপকে জেতাতে বলছি, এই যে আমরা প্রতি মুহূর্তে এই কাজটা চালিয়ে যাচ্ছি, সেই জন্য ওরা পারছে না। দিদি, সাংবাদিক প্রসূন গুপ্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে বাংলাদেশের ঘটনা নিন্দনীয়, কিন্তু ওটাকে কেন্দ্র করে মিডিয়ার একাংশ এবং বিজেপি খুব বেশি লাফাচ্ছে, যার জন্য রাজ্যের সংখ্যালঘুরা তারা একটা আতঙ্কের মধ্যে রয়েছে।
হ্যাঁ, মানে এই রাজ্যে হিন্দু মুসলমান একসঙ্গে, আমরা সবাই একসঙ্গেই বলতে চাই। এখানকার মুসলমানরাও ও দেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চায় না, এখানকার হিন্দুরাও ও দেশের সংখ্যালঘুদের ওপর, ওখানকার হিন্দুদের ওপর অত্যাচার চায় না। এখানে যেমন একজন মুসলমানের আল্লাহু আকবার বলার অধিকার আছে, ঠিক তেমন বাংলাদেশেও একজন হিন্দুর জয় শ্রীরাম বলার অধিকার আছে। এইটা এখানকার মুসলমান চায়, এখানকার হিন্দুরাও চায়। এখানে মুসলমানরা মোটেই এরকম মনে করে না যে ও দেশে একজন হিন্দুর জয় শ্রীরাম বলার অধিকার নেই, একজন মুসলমানও এদেশে মনে করে না। শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত বলছে বাংলাতে নাকি মুসলিমদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, সনাতনীদের এক হতে হবে এবং তাদের জনসংখ্যা নিয়ে ভাবতে হবে। মানে তার মানে হচ্ছে যে জনসংখ্যা বেড়ে যাচ্ছে কথাটার মানে কি? আসল কথাটার মানে হচ্ছে তার মানে তাদেরকে সরিয়ে দাও, জনসংখ্যাটা কমিয়ে দাও। জনসংখ্যা কমানোর উপায়টা কি? হত্যা। জনসংখ্যা কমানোর উপায়টা কি? তাদের কাছ থেকে ভোটার কার্ডটা কেড়ে নাও। তোমরা উত্তরপ্রদেশে, তোমরা মহারাষ্ট্রে, তোমরা তো এটাই করো। যেখানে যেখানে মুসলিম ধরো 70% যে কনস্টিটিউয়েন্সিতে মুসলিম বেশি, সেখানে তোমরা কি করো? ভোটার আইডেন্টিটি কার্ডটা নিয়ে নাও, অথবা তাদেরকে বলে দাও যে ভোট কেন্দ্রের আশেপাশে তোরা কেউ আসবি না, অথবা ভলভো বাস পাঠিয়ে বলে দাও যে 3 দিন ভোটের সময় তোমরা অন্য রাজ্যে চলে যাও। তার মানে জনসংখ্যা বাড়ছে মানে তাদেরকে ভোট দিতে দেবে না, আর যদি তারা বলে যে না আমরা ভোট দেবো, তাহলে তাদেরকে হত্যা করবে। এই হচ্ছে তোমাদের পরিকল্পনা। শুভেন্দু অধিকারী বলছে আমরা প্রকৃত সনাতনী, তৃণমূল সনাতন বিরোধী, আমাদেরকে ভোট দিয়ে যেতেন আমরা শায়েস্তা করে দেবো। ওরা কোথায় সনাতনী? ওরা তো কামিনী এবং কাঞ্চন ছাড়া কিছুই জানে না। শুভেন্দু অধিকারী সনাতনী? শুভেন্দু অধিকারীর দীঘা জুড়ে, মেদিনীপুর জুড়ে কটা ট্রলারের বিজনেস? কোন হিন্দু ধর্মের সনাতনী বলেছে ট্রলারের বিজনেস করতে হবে? শুভেন্দু অধিকারীর ক বিঘা জমি, শুভেন্দু অধিকারীর কত কোটি টাকার সম্পত্তি, শুভেন্দু অধিকারীর চেলা চামুন্ডাদের কত কোটি টাকার সম্পত্তি। কোন সনাতনী হিন্দুর এই শিক্ষা যে তুমি কোটি কোটি টাকার সম্পত্তি বানাও? কোন সনাতনী হিন্দু নরেন্দ্র মোদীর মতো সকাল বিকেল স্পা করে, সকাল বিকেল বিউটি পার্লারে যায়? কোন সনাতনী হিন্দু এই উপদেশ দিয়েছে, কোন সন্ন্যাসী উপদেশ দিয়েছে যে অমিত শাহর ছেলেকে বিসিসিআই এর মাথা করে কোটি কোটি টাকা ফান্ডকে কন্ট্রোল করবে? ওরা সনাতনী? তথাগত রায় ওদের নিজেদের দলের লোক সাফ কথা, সাচ কথা বলেছে যে ওরা কামিনী এবং কাঞ্চন ছাড়া কিছু বোঝে না। কাঞ্চন মানে সোনা, মানে টাকা, কামিনী মানে মহিলা। ওরা মহিলা এবং টাকা ছাড়া বিজেপি আরএসএস এর কেউ একটা জিনিসও বোঝে না। এই যে পেট্রোপোলে আজকে শুভেন্দু অধিকারীদের যে একটি অনুষ্ঠান হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে, তো এই অনুষ্ঠানের ফলে বা তাদের যে এই যে শুভেন্দু অধিকারী যেভাবে তিনি গর্জে উঠছে, এর ফলে কি কিছুটা হলেও বাংলাদেশ শান্ত হবে? আমরা পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দুদের বলবো, আপনারা শুভেন্দু অধিকারীকে একটা করে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করে বলুন প্রত্যেকে। পশ্চিমবঙ্গের হিন্দুদের বলবো, মুসলমানদের বলছি না, আমি হিন্দুদেরকেই বলছি, যাদের ভোটটা শুভেন্দু অধিকারী চায়, যে শুভেন্দুদা আপনার আরএসএস এর লোকেদের বাংলাদেশে পাঠান। আর মোদিকে বলুন তাদের যদি সত্যি ইচ্ছা থাকে ওখানকার হিন্দুদের বাঁচাতে, তাহলে ইউনুস সরকারের ওপর চাপ সৃষ্টি করুক, রাষ্ট্রসংঘে যাক, ইন্টারন্যাশনাল যে সংস্থাগুলো আছে সেখানে যাক। সেটা না করে তোমরা চুপ করে আছো। এশিয়া জুড়ে ভারতবর্ষের নাম, ভারতবর্ষের মাথাকে তোমরা হেট করে দিচ্ছ, আর তারপরে তোমরা পেট্রোপোলে দাঁড়িয়ে চিৎকার করে এদেশে মুসলমানদের বিপদে ফেলছো। মোহন ভগবত আরএসএস নেতা মোহন ভগবত তিনি বলছেন যে 2, 3, 4 করে বাচ্চা মানে সন্তান জন্ম দিতে, কিন্তু শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা তো বিয়ে করেনি, কিভাবে সেই? দেখো, সেটা হচ্ছে যে এইগুলো ওরা যত বলছে, হিন্দু ধর্ম নাকি সংকটে, এগুলো ওরা যত বলছে তত কিন্তু হিন্দুরা রেগে যাচ্ছে, ওরা ভাবছে যে ওরা লক্ষ্মীর ভান্ডার, শুধু লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে বলে মেয়েরা রেগে যাচ্ছে, এরকম নয়। ওরা যখন হিন্দু মেয়েদের বলছে কাজকর্ম ছেড়ে তোমরা 3-4 করে বাচ্চা করো, তাহলে হিন্দু মেয়েরা রেগে যাবে। শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে বলে তো ওরা হিন্দু মেয়েরা বিজেপির বিরুদ্ধে নয়। মহারাষ্ট্রে ওরা লক্ষ্মীর ভান্ডারকে নকল, আসলে তো ব্যাপারটা ওটা নয়। মহারাষ্ট্রে ওরা যেটা করেছে, জয় ভবানী, জয় শ্রীরাম, এই দুটো স্লোগান একসঙ্গে তুলেছে। আরএসএস মোদিকে বলেছে তোমাকে আমরা এখানে আসতে দেবো না, তুমি আসবে না, তাহলে আমরা তোমাকে জেতাবো, আর তুমি যদি আসো তাহলে আমরা তোমাকে জেতাবো না। ফলত বিষয়টা সেটা হচ্ছে যে এইগুলো ওরা যত বলছে তত ওরা নিজেরাই বিপদে পড়ছে। এদের সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই, সনাতন ধর্মের কোনো সম্পর্ক নেই। এদের একটাই কাজ, সেটা হচ্ছে কামিনী এবং কাঞ্চন, এই দুটো ছাড়া, টাকা এবং মহিলা ছাড়া
ওরা কোনো কাজ করে না। এই মুহূর্তে ভারতে মোদি ম্যাজিক কত? খুব কম, খুব কম। ঝাড়খণ্ডে ধরো, ঝাড়খণ্ডের ভোটটা কি দেখিয়ে দিল যে ওরা SC ST OBC এই অংশটার মধ্যে বিজেপি কিন্তু একসময় খুব ভালো প্রভাব বিস্তার করেছিল। তাদের তো ঝাড়খণ্ডে গিয়ে তো অনেক বিভেদমূলক কথা বলা হয়েছে। ঝাড়খণ্ড ভোট যেটা দেখালো, অমিত শাহকে দেখেছো যে অমিত শাহ ঝাড়খণ্ডে গিয়ে প্রচন্ড ডিফেন্সিভ। কি বলছে? আমরা ইউনিফর্ম সিভিল কোড আদিবাসীদের বাদ দিয়ে দেবো। তার মানে কি? তার মানে আদিবাসীদের ওপর ওদের যে প্রভাব প্রতিপত্তি ছিল, SC ST OBCদের ওপর যে প্রভাব প্রতিপত্তি ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। মহারাষ্ট্রের ভোট কি দেখালো? RSS এর সঙ্গে মোদির যে বিরাট একটা পার্থক্য তৈরি হয়ে গেছিল। মোদি কাউকে মানে না, তাহলে এবার RSS বলেছে তোমাকে আমরা হারালাম লোকসভা ভোটে, এবার তোমাকে আমরা জেতাতে পারি, কিন্তু তুমি আসবে না, তোমার ওই মোদি ম্যাজিক আর চলবে না। তাহলে RSS এটা প্রমাণ করে দিল, সেটা হচ্ছে মোদি ম্যাজিক। আজকে আমরা প্রমাণ করছি না, আমরা তো বলছি। RSS নিজেই প্রমাণ করে দিল মোদি ম্যাজিক আজকে শূন্য। মহারাষ্ট্র ছাড়া মোদি জিতলো, মোদি ছাড়া মহারাষ্ট্র জিতলো, আর SC ST OBC আদিবাসী অংশের মধ্যে বিজেপির আর কোনো প্রভাব প্রতিপত্তি নেই। যদি আপনারা দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষ থেকে সর্বদা এবং আপনি নিজেও পৃথিবীর সমস্ত জায়গায় সংখ্যালঘুদের ওপর নিপীড়ন, অত্যাচার এবং কোনো কঠোরপন্থী উগ্রবাদীদের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ জানান, একইভাবে বিজেপিও কিন্তু আমরা দেখছি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর, হিন্দুদের উপর অত্যাচার নিয়ে তারা প্রতিবাদ করছে। কিন্তু ভারতেও তো বহু ক্ষেত্রে সংখ্যালঘুরা অত্যাচারিত এমনটা, এবং তাদের দ্বারা অত্যাচারিত এমনটা শোনা যায়। আমরা তো ভারতবর্ষে বসবাস করি, তাহলে ভারতবর্ষের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে আমরা পথে নামি। কাদের বিরুদ্ধে পথে নেমেই? বিজেপির বিরুদ্ধে, কারণ ওরা সংখ্যালঘুদের ওপর অত্যাচার করে। ওরা চায় বাংলাদেশের সংখ্যালঘুরা অত্যাচারিত হোক। বিজেপি চায়, কারণ বাংলাদেশে যদি হিন্দুরা অত্যাচারিত হয়, তাহলে এখানে শুভেন্দুরা চিৎকার করতে পারবে, পেট্রোপলে ওরা জমায়েত হতে পারবে। ওরা চায় বাংলাদেশের হিন্দুরা মরুক, এটাই বিজেপির আসল কাজ, আসল উদ্দেশ্য।